স্মৃতি জাদু কার্টুন। কি গো, আমায় ডেকেছো? হ্যাঁ শোনো, তোমার সঙ্গে একটা ব্যাপার নিয়ে কথা বলার আছে। হ্যাঁ বলো। সুমি তো বড় হয়ে গেল, এবারে ভাবছি সুমির বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, ভালো পাত্রের এবার খোঁজ করতে হবে। আমি ভাবছি রজতকে একবার আসতে বলবো। ও তো সুমিকে খুব পছন্দ করতো, যদি ওর ছেলের সাথে বিয়ে দেওয়া যায়। রজতের তো একটাই ছেলে, ওর নাম সুমন। পড়াশোনার পর ও বাবার ব্যবসা দেখছে, আর ওদের ওই ছোট্ট ব্যবসাটা সুমন অনেক বড় করেছে। সুমি আর সুমনের যদি বিয়ে দেওয়া যায়, ওরা ভালোও থাকবে। রজত তো অনেক ছোটবেলায় সুমিকে বউ করে নিয়ে যাবে বলেছিল, তাই এখন যদি বিয়েটা দেওয়া হয়, মনে হয় ওরা ভালোই থাকবে। কিন্তু এটা সুমন বা সুমি মেনে নেবে কেন? ওরা তো বড় হয়েছে, ওদেরও তো পছন্দ আছে। হ্যাঁ, তাই ভাবছি রজত আর সুমন এখানে আসুক, ওরা দুজনে কথা বলুক। যদি ওরা দুজন দুজনকে পছন্দ করে, তখনই না হয় বিয়ের কথা ভাবা যাবে। ঠিক আছে, তাহলে তুমি ওদের বরং আসতে লিখে দাও। আরে বন্ধু, এসো এসো। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, অসুবিধার কি আছে? তোদের গাড়ি করে গ্রাম ঘুরতে ঘুরতে চলে এলাম। তোদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। আরে বউঠান যে, কেমন আছেন? আমি ভালো আছি ঠাকুরপো, আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। আসুন, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ, বসি। হ্যাঁ রে, সুমি কোথায়? তাকে তো দেখতে পেলাম না এখনো। দাঁড়া, ওকে ডাকছি। সুমি, এ সুমি, এদিকে আয় তো। আমায় ডাকলে বাবা? হ্যাঁ, এদিকে আয়, দেখ কি এসেছে। এই হলো তোর রজত আঙ্কেল, আমার ছোটবেলার বন্ধু। আর ও হলো তোর রজত আঙ্কেলের একমাত্র ছেলে সুমন। সুমি তো অনেক বড় হয়ে গেছে, যখন দেখেছিলাম আমি ওইটুকুনি ছিল। বন্ধু, তোর কাছে কিছু চাওয়ার আছে। যদিও অনেক বছর আগেই আমি তোর কাছে এটা চেয়েছিলাম। তুই বলেছিলিস ওরা আগে বড় হোক, তারপর ভাবা যাবে। হ্যাঁ বল না, তুই কি চাস? আমি চাই আমার সুমনের সাথে সুমিমার বিয়েটা দিয়ে দিতে। আমি তো অনেক ছোটবেলা থেকেই সুমিকে খুব ভালোবাসি, তাই চেয়েছিলাম ও যদি আমার পুত্রবধূ হিসেবে আমার বাড়িতে আসে, তাহলে আমার আর মেয়ের অভাব থাকবে না। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। সুমনের সাথে সুমির বিয়ে দিয়ে দিলেই হয়। না বাবা, আমি এ বিয়ে করতে পারবো না। কেন? সুমনের মধ্যে খারাপ কি আছে? আমি এত সুন্দরী হয়ে শেষে কিনা বিয়ে করব একটা পাটকাঠিকে? কি? তুমি এইভাবে ওনাদের সাথে কথা বলতে পারো না। তুমি বিয়ে করবে না, সেটা অন্যভাবেও বলা যেত। এইভাবে অপমান করার মানে কি? কাল সকালে যার মুখ সবার আগে আমি দেখব, তার সাথেই তোমার বিয়ে দিয়ে দেবো। এখন যাও এখান থেকে। দিদিমণি, তুমি কি করলে বলো দিকিনি? কেন, আমি আবার কি করলাম? কি করলে? কর্তাবাবুকে যে রাগিয়ে দিলে। কর্তাবাবু বললেন কাল সকালে
যাকে প্রথমে দেখবেন তার সাথেই তোমার বিয়ে দিয়ে দেবেন। ও, ওসব নিয়ে ভেবো না। বাবা তো রাগের মাথায় কত কথাই বলে, তা বলে কি সেগুলো সব করে? ওটা নিয়ে তুমি কিছু ভেবো না। কাল সকালে দেখবে বাবা একদম ঠিক হয়ে গেছে। আর আমি হলাম বাবার একমাত্র আদরের মেয়ে। আমার সাথে বাবা এরকম কিছু করার কথা ভাবতেই পারবে না। তুমি একদম নিশ্চিন্ত থাকো, এসব কিছুই হবে না। এই যে, তোমাকে কর্তামশাই ডাকছেন, চলো। তোমার নাম কি? জি কর্তামশাই, আমার নাম জগৎ। তুমি কি কাজ করো? কাজ? কাজ তো কিছু করি না কর্তামশাই। আমি ভিক্ষা করে বেড়াই। সারাদিন যা ভিক্ষা মেলে তাই আমি খাই। কে আছো এখানে? সুমিকে বলো আমি ডাকছি। বাবা, ডাকছো আমায়? হ্যাঁ, এই ছেলেটিকে আজ তোমায় বিয়ে করতে হবে। বিয়ে করে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে। বাবা, তুমি সত্যি সত্যি যাত্রার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছ? বেশি কথা বলো না, আমি যা বলার কালকেই বলে দিয়েছিলাম। আর কত দূর আপনার বাড়ি? আমি যে আর চলতে পারছি না। এই যে দিদিমণি, আর এই কিছুটা রাস্তা আছে। এখনো কিছুটা রাস্তা? আমি বলি কি দিদিমণি, আপনি বাড়ি ফিরে যান। চলেন, আপনাকে বাড়ি দিয়ে আসি। না, আমি বাড়ি যাব না। কিন্তু দিদিমণি, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। আপনি এত কষ্ট করতে পারবেন না। আপনি চলেন। হ্যাঁ, আমি ঠিক পারবো। তুমি চলো, তোমার সাথেই আমি যাব। আর একটা কথা, তুমি আমায় দিদিমণি বলে ডাকছো কেন? তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে। তুমি আজ থেকে আমার নাম ধরে ডাকবে। আমার নাম সুমি। আচ্ছা, তো চলেন, বাড়িতে চলেন। এই যে বাড়ি চলে এসছে। চলো, ভেতরে চলো। এ কি, তোমার ঘরে তো কোনো আসবাবই নেই। আসবাব কি করে থাকবে বলো? ভিক্ষা করে খাই, যা ভিক্ষা পাই সেটা তো খেতেই চলে যায়। তাহলে আর আসবাব কেনার মতো টাকা পাবো কোথা থেকে বলো? আচ্ছা, তুমি মাটির জিনিস তৈরি করতে পারো? হ্যাঁ, মাটির জিনিস তৈরি করতে পারি। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এবার থেকে মাটির জিনিস তৈরি করো, আর আমি তাতে রং করে দেবো। তারপর তুমি সেটা নিয়ে গিয়ে হাটে বিক্রি করে এসো। ও বাবা, মাটির জিনিস কি করে বানাবো? মাটি কিনবো কোত্থেকে? পয়সাই নাই। পয়সা তোমাকে আমি দেবো। এই দেখো, আমার হাতে দুটো চুড়ি আছে। এই দুটো চুড়ি বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে তাতে মাটি কিনে নিয়ে এসো। না না, তোমার চুড়ি আমি নেব না। আরে এত চিন্তা করছো কেন? আমাদের এই ব্যবসাটা যখন দাঁড়িয়ে যাবে তখন তুমি আবার করিয়ে দিও। এখন তুমি এটা রাখো। আচ্ছা, দাও। আরে বাবা, কাকা বাবু, তোমরা এখানে? হ্যাঁ, তোকে নিয়ে যেতে এলাম, চল। কোথায় নিয়ে যাবে? কেন, তোর বাড়িতে? বাড়িতেই তো আছি বাবা। বিয়ের পর থেকে প্রত্যেকটা মেয়েরই স্বামীর ঘরই নিজের ঘর। তাহলে আমি এই ঘর ছেড়ে কোথায় যাব বলো? তুই কোনোদিনও এইভাবে থাকিসনি, থাকতে পারবি না। তার থেকে চল, ফিরে চ। না বাবা, তা হয় না। আর কাকা বাবু, সেদিনকার জন্য আমায় ক্ষমা করবেন। ওই রকম ভাবে কথা বলা আমার মোটেও উচিত হয়নি। ক্ষমা তোমায় করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত কাকা বাবু? তোমাকে আমার ছেলেকে বিয়ে করতে হবে। না না কাকা বাবু, সেটা আর হয় না। কেন হয় না শুনি? এই ভিখারির সাথে
তুমি থাকবে কি করে? এ কি তোমায় কিছু দিতে পারবে? তুমি কিরকম বিলাসিতায় থেকে মানুষ সে কি ভুলে যাচ্ছ? চলো, আমার ছেলেকে বিয়ে করলে তুমি সেই বিলাসিতায় থাকতে পারবে। চলো, এখান থেকে চলো, আমার ছেলেকে বিয়ে করে আমার বৌমা হয়ে বাড়ি চলো। না কাকু, তা আর হয় না। আমার স্বামী যেভাবে থাকবে আমিও সেভাবেই থাকবো। আমার বিলাসিতার দরকার নেই, আমি এই ঘরেই ভালো আছি। তাই? তা তোমার বরকে ডাকো তো দেখি। চ বাবা, এবার বাড়ি ফিরে চ। হ্যাঁ বাবা, এবার চলো। এ কি, আপনি? হ্যাঁ, আমি ভিখারি সেজে তোমায় বিয়ে করেছি। সেদিন যখন তুমি আমাদের অপমান করলে তখনই বুঝেছিলাম তোমার রূপের জন্যই তোমার এত অহংকার, আর সেই অহংকারটা নষ্ট করার খুব দরকার ছিল। কাকাবাবু সেই সময় ওই কথাগুলো রাগের মাথায় বললেও আমি রাত্রিবেলায় ওনার সাথে কথা বলি আর এই পরিকল্পনা করি। এখন আর তোমার মধ্যে কোনো অহংকার নেই, তাই এইভাবে আর থাকারও কোনো দরকার নেই। চলো, এবার বাড়ি ফিরে চলো। সত্যি সুমনের মাথায় কিন্তু খুব বুদ্ধি। ও সত্যি একজন বড় বিজনেসম্যান। ও ভবিষ্যতে আরো উন্নতি করবে ওর ব্যবসায়। সে যাই হোক, আমি আমার মেয়েকে পেয়ে গেছি। এবার খুব ধুমধাম করে আমার ছেলের সাথে সুমিমার বিয়ে দিয়ে ছেলে আর ছেলের বউ নিয়ে আমি ফিরে যাব।